আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। আজ আমরা এসেছি জলপাইগুড়ি জেলার মাল ব্লকের শিরুল লাইন অঞ্চলের একেবারে চা বাগানের মাঝখানে। এক অসহায় পরিবার বহু বছর ধরে ভাঙাচোরা কাঠ আর পাথর দিয়ে বানানো বিপজ্জনক ঘরে বসবাস করছে। পরিবারটির প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসার একেবারে অচল হয়ে গেছে। এই অবস্থায় তারা চরম দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন। কিন্তু এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। এই মানবিক উদ্যোগ এক পরিবারের অন্ধকার জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। নমস্কার দর্শকগণ, আজকে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল ব্লকের সিরুলাইন অঞ্চলে। তো এটা একেবারে চা বাগানের মাঝখানে এই এরিয়াটা, সিরুলাইন যে এরিয়াতে আমরা রয়েছি এখানে। তো এখানে আজকে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, যেটা একেবারে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে, সেই তারই আধারে সেটা পশ্চিমবঙ্গের এখানেও শুরু হয়ে গেছে। আজকে এই পাহাড়ি একটা অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়িতে আমরা এসেছি। তো এই হচ্ছে সেই পরিবারের বাড়ি, যারা এখানে বসবাস করে, অত্যন্ত অসহায় একটা পরিবার। তো আমরা এখন যাব, সেই পরিবারের সাথে কথা বলবো এবং পরিবারের কোন পরিস্থিতিতে কি অবস্থাতে এখানে বসবাস করছে, তাদের যে দুর্দশাতে এখানে তারা রয়েছে, কতটা অসহায় পরিবার, এবং তাদের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে কতটা অসহায় পরিবার রয়েছে। আর এই পরিবারের সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এসে পৌঁছেছে সেই পরিবারকে সহায়তা করার জন্য। তো আপনারা যুক্ত থাকুন। আমরা ধীরে ধীরে পরিবার এবং পরিবার কোন পরিস্থিতিতে কিভাবে বসবাস করছে প্রত্যেকটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আপনারা আসুন, আপনাদেরকে দেখাই ঘরের যে স্থিতি, তার কি পরিস্থিতিতে এই ঘর এখানে রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে পাহাড়ি একটা ঘর, পাহাড়ি অঞ্চলে এই ঘর রয়েছে। এখানে একেবারে পাথর দিয়ে বানানো এক একটা স্ল্যাব দিয়ে এই ঘরটা এখানে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে মানে খুব রিস্কের মধ্যে এখানে উঠতে হবে, বিপজ্জনকভাবে রয়েছে। শুধুমাত্র পাথরগুলোকে উপরে উপরে সাজিয়ে দিয়ে সবগুলোই নড়ছে, এখানে কোনোটা স্থায়ীভাবে কিছু নেই। তারপর যদি আমরা ঘরের মধ্যে প্রবেশ করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে বানানো, একদম অপোক্ত। অত্যন্ত ভয় লাগছে এই ঘরের মধ্যে যাওয়ার জন্য। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো, এবং এই কাঠটা ঘুণ ধরে গেছে। মানে এই কাঠের মধ্যে এটাও খুব খারাপ পরিস্থিতিতে। তো এটা উই পোকা ধরে এগুলো সব জায়গায় জায়গায় সব ভেঙে যাচ্ছে, এতটা খারাপ পরিস্থিতিতে এনারা বসবাস করছে এই বাড়ির মধ্যে। তো এখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো একটা ঘর। তো এবং এই পরিবারের খুব অসহায় অবস্থা এখানে রয়েছে, কোনো পাকাপোক্তভাবে কিছু নেই, একেবারে কাঠ দিয়ে বানানো, এবং কাঠগুলো জায়গায় জায়গায় সব ঘুণ ধরে গেছে এবং অপোক্ত অবস্থায় রয়েছে। এবং উপরে যদি শেড আপনাদেরকে দেখায়, উপরেও কাঠ এবং তার উপরে পাতলা টিন দিয়ে তৈরি একটা সিলিং, হ্যাঁ, কাঠের যে সিলিং রয়েছে, একেবারে কাঠ, আর তার উপরে পাতলা টিন দিয়ে এইভাবে একটা সিলিং করা আছে। আর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন ঘরে খুব কম সামগ্রী আছে এবং সম্পূর্ণ কাঠের জিনিসপত্র দিয়ে এই ঘরটা এখানে রয়েছে। ঘরের মধ্যে ইলেকট্রিক ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না, ইলেকট্রিকের কোনো লাইন। খুবই খারাপ দয়নীয় অবস্থাতে এই পরিবার এখানে বসবাস করছে। এখন আপনাদেরকে দেখাবো এই ঘরের যে রান্নাঘর। ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব দেখানোর জন্য।
তো এই কাঠের সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, এবং সেটাও খুব খারাপ পরিস্থিতি রয়েছে, জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস নড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিংটা ধরে ঘর থেকে নিচে নামে সেটাও একেবারে অপোক্ত অবস্থায় রয়েছে, জায়গায় জায়গায় ঘুণ ধরে গেছে। তো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, এবং পড়লেই নিচে। এখানে এরকম ভাবে পাহাড়ি অঞ্চলের যে ঘর বাড়ি যেহেতু অনেকটা উঁচু খালা অবস্থায় থাকে। এখন আমরা দেখাবো আপনাদেরকে রান্নাঘর, কিভাবে এই পরিবার এখানে রান্না করে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাদের কিচেন, রান্নাঘর, এবং এই রান্নাঘরের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এটাও কাঠ দিয়ে, এবং অত্যন্ত অপোক্ত কাঠ, এবং কোনো পাকাপোক্ত কাঠ নয়, এবং জায়গায় জায়গায় ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একেবারে কালিঝুলি হয়ে গেছে, আর সব জায়গাতে মানে ভেঙে চুরে যাচ্ছে। এবং বৃষ্টির সময়, বর্ষাকালে এনাদের যেহেতু পাহাড়ি অঞ্চলে এখানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়, যেহেতু এটা জলপাইগুড়ি এরিয়া, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার জল এই ঘরের মধ্যে এখানে যে কোনো সময় মানে এই বর্ষার জল ঘরের মধ্যে প্রবেশ করছে, এবং এর যে চাল সেটা অপোক্ত অবস্থায়, চারদিকে কালো ধোঁয়াতে কালো হয়ে গেছে। তো খুবই খারাপ পরিস্থিতিতে এই বাড়ি এখানে রয়েছে। এবং এখানে যে একটা চোলা দেখতে পাচ্ছেন আপনারা, উনুন, একটা মাটির উনুন করা আছে। তো এখানে ওনাদের রান্না বান্না হয়। তো এই হচ্ছে তো এখানে সবকিছু ভেঙে পড়ছে। পরিবারের লোকজন এদের দেখাচ্ছেন যে ঘর একদম ভেঙে চুরে পড়ে যাচ্ছে। আর এই পরিবারে এরকম কোনো ব্যক্তি নেই যে পরিবারকে একটা মানে ভালো রকমভাবে একটা বাড়ি তৈরি করতে পারবে। উপার্জনের সোর্স একেবারেই নেই। আচ্ছা, এই হচ্ছে পরিবারের যে সমস্ত যে বাসনপত্র রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অল্প বাসনপত্রের মধ্যে এই ৪ জনের পরিবার এখানে থাকে। এদিকে গ্যাস সিলিন্ডার আর রয়েছে, এবং রান্নার জন্য গ্যাসও রয়েছে। তো এখানে একটা ছোট বেড রয়েছে, আপনাদেরকে দেখাবো। এই বেডের মধ্যে একজন বাবাজি এখানে রয়েছেন। ইনি এই ঘরেরই একজন সদস্য। তো এই একটা ছোট বেড আছে, এখানে ইনি ঘুমান। আর এই রকম ঘরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ছোট্ট একটা রান্নাঘর, তার মধ্যেই এখানে উনি ঘুমান। আর একেবারে কালি ঝুলি পড়ে আছে চারিদিকে। তো খুবই বোঝা যাচ্ছে যে নিচে যে একেবারে কাঠ দিয়ে বানানো কাঠের একটা ফ্লোর, এবং সেটাও জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এবং এটা পাহাড়ি অঞ্চল, যেহেতু এদের জীবনটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে। তো এখন আমরা দেখাবো এনারা যেখানে থালা বাসন ধোয় আর কি, সেটা একেবারে এই জায়গাতে। এখানে এনাদের থালা বাসন ধোয়ার যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছোট নলকা দিয়ে তৈরি, ছোট মতো একটা ট্যাপ করা আছে। তো এখানে এনারা থালা বাসন ধোয়। আর যেমনটা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিবারের যে স্নান করার যে জায়গাটা একেবারে টিন দিয়ে বানানো। আর টিন তো বলাই যাবে না, কোনো রকম ভাবে কাপড় চোপড় দিয়ে, বস্তা দিয়ে একটুখানি ঘিরে পরিবারে এনারা এখানে স্নান করেন, এবং কাঠ টাট দিয়ে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। আমি দেখাবো, ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব দেখানোর জন্য। খুব খারাপ পরিস্থিতিতে, একটা কোনো দরজা নেই, না চারিদিকে কোনো রকম ভাবে ঘেরা আছে। খুব খারাপ পরিস্থিতিতে এখানে এই পরিবারের যারা মা বোনেরা আছে তারা এখানে স্নান করেন। তো এই রকম একটা পরিস্থিতি। এইভাবে আপনাদেরকে দেখাবো এবার। এই যে এখানে যে স্নানাগারটা আছে, যে স্নান করার জায়গাটা, এটা শুধুমাত্র পাথর কটা বসিয়ে দিয়ে এখানে স্নান করার যে জায়গাটা, সেটা একেবারে খুব খারাপ পরিস্থিতি রয়েছে, দেখতে পাচ্ছেন। কোনো রকম ভাবে চারিদিকে ঘেরা নেই। উপরের দিকে যদি দেখান, যে একটা চ্যাড়ার বেড়া দিয়ে উপরটা দিয়ে দিয়েছে, না টিন না কোনো কিছুই নেই। তো খুব খারাপ পরিস্থিতিতে এই পরিবার এখানে বসবাস করছে। এর সাথে সাথে আপনাদেরকে দেখাবো যেটা ল্যাট্রিন, অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে এই পরিবারের। যে মানে যেটা শৌচালয় বলা হয়, সেই শৌচালয়ের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কি কতটা খারাপ কন্ডিশনে রয়েছে। এখানে কাঠ দিয়ে বানানো, এবং কাঠ আর টিন দিয়ে। তো এই হচ্ছে অবস্থা, মানে দেখলে অত্যন্ত খারাপ লাগবে যে কি রকম অবস্থাতে রয়েছে। অত্যন্ত খারাপ পরিস্থিতিতে এদের যে ল্যাট্রিন, যে শৌচালয়টা আপনারা দেখতে পাচ্ছেন, যে মানে কিছুই নেই, না চারদিকে ঠিক মতো একটা দেওয়াল আছে, না উপরে ঠিক মতো একটা শেড আছে, কিচ্ছু নেই। শুধুমাত্র বাঁশটাকে চেড়ার আকারে কেটে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে। আর খুব খারাপ পরিস্থিতিতে বাথরুম রয়েছে, এবং টিন দিয়ে ঘেরা। এই হচ্ছে এই বাথরুমের কন্ডিশন। তো এই পাহাড়ি অঞ্চলে এখানকার মানুষের জীবনযাত্রা এমনিতেই অত্যন্ত কষ্টকর। তারপর যখন পরিবারের মানুষের যখন উপার্জন করতে না পারে, অসহায় হয়ে পড়ে, একেবারে অসহায় পরিস্থিতি যখন পড়ে যায়, তাদের জীবন তো অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। পাহাড়ি অঞ্চলে যে পরিবারটা এখানে বসবাস করছে, তো এটা একেবারে চা বাগান অঞ্চলের মধ্যে, এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা
একটা গ্রাম, সেই ছোট্ট গ্রামের মধ্যে এই পরিবারটা এখানে বসবাস করছে। এখন আপনাদেরকে পরিবারের লোকেদের সাথে আপনাদেরকে দেখা করাবো যে তারা কেমনভাবে এখানে জীবনযাত্রা করে, তাদের দুঃখের কষ্টের যে কাহিনী, যে ঘটনা, কিভাবে তারা দিন কাটায়, তাদের দুঃখের যে কষ্টগুলো আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে কথাও বলে নেবো। এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে অঞ্চলে যে ঘরবাড়িগুলো হয় কতটা অপোক্ত, যে নিচে দেখুন যে ছোট ছোট পাথর দিয়ে, পাথরের উপর পাথর রেখে এই ঘরটা বানানো হয়েছে, এবং তার সাইডে সাইডে বাঁশের খুঁটি বা কাঠের কোনো গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, এবং সেটাও যেহেতু কাঠ, এটা একটা নির্দিষ্ট টাইমের পর খারাপ হয়ে যায়, তো সময়ের সাথে সাথে সেটাও খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছে। যে কোনো সময় এই যে এদের যে ঘরটা যে কোনো সময় ভেঙেও পড়তে পারে। আর যেহেতু পরিবারের উপার্জন করার মতো কেউ নেই, তো এরা অত্যন্ত খুব খারাপ অসহায় পরিস্থিতিতে রয়েছে। যে কোনো সময় পরিবারের এই ঘর ভেঙেও যেতে পারে, এবং এইভাবে এই পরিবারটার যে ঘরের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা কথা বলবো পরিবারের যে সদস্যরা রয়েছে কতটা খারাপভাবে রয়েছে, তাদের কি কি কষ্ট, সেগুলো আমরা শুনবো। আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এসে পৌঁছেছে এই পরিবারকে সহায়তা করার জন্য। তো এর প্রত্যেকটা কভারেজ আমরা আপনাদেরকে দিতে থাকবো, আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। তো দর্শকগণ, আপনারা শুনলেন এতক্ষণ পরিবারের প্রত্যেকটা সদস্যের কি পরিস্থিতি। এই পরিবারের যিনি মুখ্য, মানে যিনি প্রধান উপার্জনের যে ব্যক্তি ছিলেন, তিনি গত 2 মাস হলেন একেবারে ওনার যে নার্ভের সমস্যার কারণে উনি চলতে ফিরতে পারেন না। ওনার পায়ের যে নার্ভ সেটা শুকিয়ে গেছে, যার কারণে উনি 2 পা চলতে গিয়ে আবার উনি পড়ে যান। তো যার কারণে উনি একেবারে কর্ম করতে পারেন না, কোনো রকম অর্থ উপার্জন করতে পারেন না, একেবারে সংসারটা অচল হয়ে গেছে। ওনার যিনি স্ত্রী আছেন, ওনার 58 বছর বয়স, আর এই বয়সে আর ওনার যে সবথেকে অসুবিধার বিষয়টা, উনি কানে শুনতে পান না, ঠিকমতো কথাও বলতে পারেন না, এনার এই স্থিতি। আর এই পরিবারের যিনি একমাত্র যিনি উপার্জন করেন এবং খুব কষ্ট করে যিনি কিছু কিছু করে উপার্জন করেন, এই 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 দিদি, ইনি অল্প অল্প উপার্জন করেন, যা সামান্য 1000 বা 1500 টাকা এরকম করে পরিবারকে পাঠায়। আর আর এই পরিবারে আরও সবথেকে অসহায় যে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে দুটো বোন আছে, এনাদের মধ্যে এই যে বোন, ইনি মানসিক দিক থেকে এনার সন্তুলন নেই, ইনি মানসিক দিক থেকে ভারসাম্য এনার নেই। তো ইনি ঠিকমতো কথা বলতে পারেন না, বা অন্য আর 5টা মানুষের মতো চলাফেরা করতে পারে না। আর বাকি এই যে ছোট বোন আছে, এই বোনকে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আরেকবার দেখাবো। এই বোনের যে হাত আছে, এই হাতটা একেবারে ভাঙা, এবং এই অবস্থাতে স্কুটি থেকে পড়ে যাওয়ার কারণে এই বোনের এরকম অবস্থা হয়ে গেছে। এ পড়াশোনাতে অত্যন্ত ভালো, কিন্তু এর শারীরিক দিক থেকে এরকম অবস্থা, এর কোনো সঠিকভাবে ওর ট্রিটমেন্ট হচ্ছে না, চিকিৎসা করাতে পারছে না, শুধুমাত্র অর্থের কারণে। কারণ একমাত্র পরিবারের উপার্জন করার যে ব্যক্তি ছিলেন, পরিবারের যিনি প্রধান ছিলেন, যিনি ধনবীরজি, উনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে উনি একেবারে উপার্জন করতে পারে না। পরিবার চালানোটা এখন অত্যন্ত একটা সংঘর্ষ, একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে এই পরিবারটা চালানোর মতো। जी कभी कभी वो भी सुन सकता है, कोई नहीं है हम लोग का। मैं अकेला हूँ, मैं अकेला काम करता हूँ, काम करके महीना में भेजता हूँ 1000-1500, उससे गुजारा करता है। और बाबा का भी काम नहीं है, अम्मा का भी नहीं है, 2 बच्चे 2 बहन है, इसके लिए मैं खर्चा भेजता हूँ। গরিবের দুঃখ বুঝার কেহ নাই, দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খায়। তো এতটা অসহায় একটা পরিবারের যে ঘটনা, ওনাদের যে কষ্টের কথা আপনারা শুনলেন। এখন আমরা দেখব যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, যেটা প্রত্যেকটা গরিবের মুখে হাসি ফোটাচ্ছে, প্রত্যেকটা অসহায় পরিবারের পাশে এসে একেবারে সেই পরিবারকে নতুন জীবন দান দিচ্ছে, তাদেরকে একটা নতুন দিশা দিচ্ছে। তো সেই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আজকে অন্নপূর্ণা অভিযান, আজকের পাহাড়ি অঞ্চলের মাঝখানে জলপাইগুড়ি জেলার যে মালবাড়ি যে ব্লকের মধ্যে পাথরঝোড়ার সিডুবাড়ি অঞ্চলের মধ্যে আজকে এই অন্নপূর্ণা অভিযানের গাড়ি এসে পৌঁছেছে। এখন আমরা দেখে নেব অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এই পরিবারকে কি কি সামগ্রী দিয়ে বা ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা হয়, তার সম্পূর্ণ কভারেজ আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, আপনারা এখন দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শতলোক আশ্রমের তরফ থেকে যে অন্নপূর্ণা অভিযান চালানো হয়েছে, তার মাধ্যমে তারা চলে এসেছে পরিবারকে এই সমস্ত ত্রাণ সামগ্রী,
খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের ব্যানারও লেখা আছে এবং এখানে খুব বড় বড় অক্ষরে লেখা আছে যে যারা গরিবদের কথা শোনে ঈশ্বর তাদের কথা শোনেন। এবং অন্নপূর্ণা অভিযান এবং এখানে আরেকটা কথা লেখা আছে যে খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থান প্রত্যেক গরিবকে দেবে কবির ভগবান। তো সেই হেতু এখানকার যিনি সেবাদার, যিনি মুখ্য সেবাদার, ওনার থেকে আমরা জেনে নেব কি কি ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে। তো নমস্কার। নমস্কার সর সাহেব, আপনার নাম? আমার নাম রমেশ দাস। তো আপনাদের এই যে সংস্থা থেকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের তরফ থেকে এই গরিব অসহায় পরিবারকে কি কি সাহায্য করা হচ্ছে? আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ প্রতিটা যে গরিব দুঃখী মানুষ আছে এদের জন্য প্রতিটা পরিবারকে সাহায্য করে থাকেন। আমাদের গুরুজিদের একটা নারা আছে, রুটি কাপড়া শিক্ষা মাকান সবাকে দিবে কবির ভগবান। তো এটা আমাদের গুরুজির একটা স্লোগান আছে। তো আমাদের গুরুজি যখন জানতে পারে এই গ্রামে একটা গরিব মানুষ আছে, তো অসহায় মানুষ আছে, তখন আমাদের গুরুজিদের আদেশ অনুসারে তখন কিছু গরিব পরিবার জন্য সামগ্রী দিয়ে পাঠায় এখানে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো কি কি সামগ্রী আপনাদের গুরুজি এখানে পাঠিয়েছেন? আপনি যদি আমাদেরকে দর্শকগণকে পুরোটা দেখান, প্রত্যেকটা জিনিস কতটা করে দিয়েছি, কি কি জিনিসপত্র দিচ্ছে দেখান। ঠিক আছে স্যার, এই যে আমাদের গুরুজির তরফ থেকে এই যে দেখতে পাচ্ছেন 5 কিলো অমৃত ভোগ ব্র্যান্ডেড কোম্পানির আটা এখানে আমাদের গুরুজির তরফ থেকে। এখানে 15 কিলো চাवल দিয়েছে আমাদের অমৃত ভোগ আমাদের গুরুজির তরফ থেকে। এখানে অমুল ব্র্যান্ডেড কোম্পানির 1 কিলো দুধ আছে, যেটা আপনার চায় বানায় খেতে পারবে, বাচ্চাদের দুধও খাওয়াইতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে টাটা কোম্পানির চায় আছে, তো এটা চা খাওয়ার জন্য আছে। আর এটা পেঁয়াজ আছে 5 কিলো। আর এখানে 5 কিলো আলু আছে, 4 কিলো চিনি আছে, 2 কিলো সরিষা তেল আছে, এখানে 1 কিলো আচারও আছে। আরো অনেক সামান আছে আমাদের গুরুজি তো থেকে। এখানে যে সবার কাপড়া ধোয়ার জন্য এখানে সারাপ আছে, সাবুন আছে এখানে, আবার কাপড়া ধোয়া সাবুন আছে। আর বাচ্চাদের স্নান করার জন্য, পরিবারে স্নান করার জন্য এই যে সাবুন আছে আবার। আর এখানে নমক আছে 1 কিলো টাটা নমক। 4 প্রকারের এখানে মশলা আছে। এখানে আছে জিরা পাউডার আছে, ধনিয়া গুঁড়ো আছে, হলদি আছে, লাল মির্চি আছে, 4 প্রকার ডাল আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন পিলি মুগ ডাল এখানে আছে। আমাদের গুরুদেব হচ্ছে কালে চেনে ডাল আছে 500 গ্রাম। আর চানা ডাল আছে এখানে। আর যে হারি মুগ ডাল আছে এখানে। তো আপনারা যেমনটা দেখলেন দর্শকগণ যে এই সমস্ত খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই খাদ্য সামগ্রী ছাড়া আর কি কি এই পরিবারকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের গুরুজি তো আরো অনেক কিছু সামান আছে রামপালজি মহারাজের নাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। যেমন একজন আমাদের এখানে বইনি আছে, তো ওনার জন্য জুতা আছে, স্কুল যাওয়ার জন্য এক জোড়া জুতা দিয়েছে আমাদের গুরুজির তরফ থেকে। এখানে ব্যাগ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল যাওয়ার জন্য এই যে একটা ব্যাগ দিয়েছে আমাদের গুরুজির তরফ থেকে। তারপরে এই যে মাতাজির জন্য আবার এখানে কাপড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 সেট কাপড়া আছে। তা আমাদের গুরুজি সবার জন্য এখানে, পুরো পরিবারের জন্য যত সদস্য আছে সবার জন্য এখানে আমাদের প্রদান করেন আমাদের। তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা ইনি দেখালেন যে এই পরিবারকে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে খাদ্য সামগ্রীর যে কোয়ালিটি এরকম নয় যেটা খুবই খারাপ কোয়ালিটির একটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো ফর্মালিটি নয়, একেবারে ব্র্যান্ডেড কোম্পানির অমৃত ভোগের এখানে আটা দেখতে পাচ্ছেন 5 কেজি। এখানে 15 কেজি চাল দেখতে পাচ্ছেন, যেটা অমৃত ভোগ কোম্পানির। এখানে আমুল কোম্পানির যে দুধ আছে 1 কেজি দুধ আছে। তারপর এখানে যে দার্জিলিংয়ের যে চা, সেই চা পাতা দেওয়া হয়েছে। তার সাথে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 4 কেজি এখানে চিনি দেখতে পাচ্ছেন। এদের খাওয়ার জন্য এই পরিবারকে আচার দেওয়া হয়েছে এবং ফরচুন কোম্পানির ব্র্যান্ডেড এখানে সরষের তেল 2 লিটার দেওয়া হয়েছে। এছাড়া এই পরিবারকে আরও 4 প্রকারের ডাল দেওয়া হয়েছে এবং 4 প্রকারের মশলা, যে সমস্ত জিনিস লাগে, জিরে পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, ধনিয়া পাউডার এবং শুকনো লঙ্কা। তার সাথে সাথে এখানে জামা কাপড় কাচার জন্য যে সাবান হয়, যে সার্ফ হয় মৌর লাইটের, আর তাদের স্নান করার জন্য ব্র্যান্ডেড 4টে সাবান দেওয়া হয়েছে এবং 1 কেজি লবণ দেওয়া হয়েছে। আপনারা দেখলেন। এবং এই যেহেতু এই ঘরটা, এই পরিবারটা একেবারে পাহাড়ের মধ্যে আছে, যেখানে অত্যন্ত ঠান্ডা পড়ে, সেখানে পরিবারের যে মা বোনেরা রয়েছে তাদের জন্য যে পোশাকটা দেওয়া হয়েছে একেবারে ভেলভেট কাপড়ের, খুব গরম কাপড়ের পোশাক দেওয়া হয়েছে তাদের, যে কারণে যাতে তাদের শীতে কষ্ট না পেতে হয়। তো এই রকম শুধুমাত্র অন্ন নয়, অন্নের সাথে সাথে বস্ত্র এবং শিক্ষা, সমস্ত রকম সুযোগ সুবিধা সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে দিচ্ছেন।
তো এখন কথা বলে নেব সেবাদারের সাথে যে এই যে সুযোগ সুবিধাটা এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে পরিবারকে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী, তো এটা কি একবারের জন্য? কারণ আজকে আপনারা দিয়ে গেলেন, 1 মাস পরে এটা বা 2 মাস পরে এটা শেষ হয়ে যাবে, তখন এই পরিবার তো আবার ঠিক সেই পর্যায়ে চলে আসবে দুঃখের স্থিতিতে, যে কষ্টের মধ্যে ছিল। তো এটা কি একবারের জন্য, না এর কোনো আরো প্রসেস আছে? সাহেব, আমাদের গুরুজির তরফ থেকে আদেশ আছে, যখন এটা একবারের জন্য না, যেমন এই রেশন শেষ হওয়ার 2 দিন পরে শেষ হয়ে যাবে, তখন তার আগে 2 দিন আগে এরা আমাদের গুরুজির তরফ থেকে একটা কার্ড দেওয়া আছে, সেই কার্ডে এরা ফোন করবে। ঠিক এইরকমই সতলোক আশ্রম থেকে আবার এইরকমই খাবার যা আছে পরিবারের জন্য সম্পূর্ণ আবার চলে আসবে। মানে এই যে ত্রাণ সামগ্রী এটা এইভাবে হতেই থাকবে? এটা তো হতেই কতদিন পর্যন্ত চলবে? যতদিন এদের পরিবারে কই কামানোর জন্য বাইরে রোজগার না করতে পারে, ততদিন পর্যন্ত আমাদের গুরুজি যে আছে এইভাবে ওদেরকে দিতে থাকবে। তো এটা একটা বিচিত্র বিষয়, এটা একটা অদ্ভুত আশ্চর্যকর একটা বিষয় যে এই পরিবারের যে আপনারা দেখলেন পরিবারের স্থিতি একেবারে অসহায়, পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। ছোট ছোট দুটো বাচ্চা আছে, যার একজনের মানসিক স্থিতি ঠিক নেই, একটা বাচ্চা হাতটাও দেখলেন ভাঙা অবস্থাতে রয়েছে। তো এই পরিবারের সদস্য যতদিন না পর্যন্ত কর্মযোগ্য না হয়ে যায়, উপার্জন করার মতো না হয়ে যায়, ততদিন পর্যন্ত এই অন্নপূর্ণা অভিযান এই পরিবারের কাছে আসবে এবং এতটাই জিনিসপত্র তাদের ত্রাণ সামগ্রী এইভাবেই দিয়ে তাদের পরিবারকে সাহায্য করতে থাকবে। তো এটা শুধুমাত্র একটা পরিবারকে এই ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য নয়, তাদেরকে একটা নতুন দিশা দেখানো, তাদের বেঁচে থাকার একটা আশার আলো হয়ে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম, অন্নপূর্ণা অভিযান আজকের এই পরিবারে পৌঁছে গেছে। তো আপনি এটা বলুন, এই পরিবার যদি এই রেশন সামগ্রী শেষ হয়ে যায়, তো ওরা কিভাবে আপনাদের সাথে আবার যোগাযোগ করবে? আমাদের গুরুজির তরফ থেকে সতলোক আশ্রম থেকে একটা কার্ড দেওয়া আছে, যে আমরা এই কার্ডটা ওনাদের হাতে দিব, যে আমাদের এখানে বেঞ্চের কাছে দিদির কাছে। তো এই কার্ডটাতে নাম্বার দেওয়া আছে, যখন এই সামান শেষ হয়ে যাবে তখনই এরা এই নাম্বারে ফোন করবে, তখন আমরা ঠিক এই সামানগিরি আমরা পৌঁছে দেবো। তো যেমনটা দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিবারকে একটা কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে এখানে নাম্বার দেওয়া আছে 2টো, এবং এই নাম্বারে যদি ফোন করা যায় তাহলে তৎক্ষণাৎই সন্ত রামপালজি মহারাজ যে সেবাদাররা রয়েছে 2 দিনের মধ্যে এই যে রেশনের যে কিট আছে, যে সমস্ত ত্রাণ সামগ্রী আছে, নিয়ে এই পরিবারের কাছে হাজির হয়ে যাবে। তো অত্যন্ত সহজভাবে এই পরিবারকে এরা এই সমস্ত জিনিসপত্র উপলব্ধ করাবে, যেখানে কোনো রকম জটিল পদ্ধতি নেই, কোনো স্টেপ নেই। খুব সিম্পলভাবে ফোন করার সাথে সাথে সেবাদাররা আসবে এবং এসে এই সামগ্রীগুলো দিয়ে যাবে পরিবারকে। তো এরপরে আমরাও এসে দেখবো যে এই পরিবারকে দ্বিতীয়বারের জন্য খাবার বা রেশন সামগ্রী পৌঁছায় কি পৌঁছায় না। আমরা তার পুরো কভারেজও আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে একেবারে পাহাড় থেকে শুরু করে সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল, সমস্ত জায়গায় সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান পৌঁছে যাচ্ছে। আর আজকে এরকম পাহাড়ের যে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে, এই পরিবারকে যে চিন্তার হাত থেকে সন্ত রামপালজি মহারাজ মুক্তি দিয়েছেন, ভগবানের রূপ হয়ে এসেছে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের মধ্যে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। একটা আশার কিরণ হয়ে প্রবেশ করেছে। আপনারা সমস্ত কভারেজটা আপনারা দেখলেন। এভাবে আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। এরকম আরও অন্নপূর্ণা অভিযানের যে সমস্ত আপডেট থাকবে, যে সমস্ত কভারেজ থাকবে, সমস্ত কভারেজ আমরা আপনাদেরকে দিতে থাকব। ধন্যবাদ। সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে তৎক্ষণাৎ সেই অসুস্থ বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ
সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকারভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।